6th August 1945. সকাল 8টায় হঠাৎই জাপানের হিরোশিমা শহরের আকাশে একটা আমেরিকান বোয়িং B-29 প্লেন দেখা যায়। তারপরে সকালে 8:15 নাগাদ ওই প্লেন থেকে কোনো একটা অবজেক্ট নিচে আসতে থাকে। রাফলি 45 সেকেন্ডস পর অবজেক্টটা একটা হসপিটালের উপরে এসে পৌঁছায় অ্যান্ড এভরিথিং ওয়াজ ব্ল্যাঙ্ক। Within a fraction of second, ground temperature 7,000 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যায়। 70,000-এরও বেশি মানুষ ইনস্ট্যান্টলি মারা যায়। It was the first ever use of atom bomb in the history of the world and হিরোশিমা সাক্ষী রয়ে যায় পৃথিবীর সবথেকে মর্মান্তিক ঘটনার। এক্স্যাক্টলি দুদিন পর 9th আগস্ট সকাল 11টার দিকে আবার জাপানের নাগাসাকি শহরের ওপর আমেরিকান বোয়িং B-29 প্লেন উড়তে দেখা যায়। সকাল 11:02 নাগাসাকির উরাকামি ভ্যালির ওপর এগেন অ্যাটম বোম ব্লাস্ট হয়। মুহূর্তের মধ্যে 40,000 মানুষ ভেপারাইজড হয়ে যায়। It was the second time the world has seen such horrible destruction made by atomic bomb. J. Robert Oppenheimer, who was behind the creation of atom bomb, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারেননি। I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the prince that he should do his duty, and to impress him takes on his multi-armed form and says, "Now I am become death, the destroyer of worlds." I suppose we all thought that one way or another. ক্রিস্টোফার নোলান রিসেন্টলি ওপেনহাইমারের ওপর মুভি রিলিজ করেছে। তার লাইফের সেই ফেজটাকে ফোকাসে রেখে যেখানে তিনি অ্যাটম বম ক্রিয়েশনের সাথে যুক্ত ছিলেন। ইট ইজ আ মাস্টারপিস, যেখানে খুব ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে ওপেনহাইমারের সাইকোলজি আর মেন্টাল স্টেট নিয়ে। এই মুহূর্তে টোটাল 9টা দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চায়না, দ্য ইউনাইটেড কিংডম, পাকিস্তান, ইন্ডিয়া, ইসরায়েল অ্যান্ড নর্থ কোরিয়া। কিছুদিন আগে রাশিয়াও ইউক্রেনের সাথে যুদ্ধের টাইমে থ্রেট দিয়েছিল নিউক্লিয়ার অ্যাটাক করার। হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাট শক অ্যাট দ্যাট টাইম। হিরোশিমা অ্যান্ড নাগাসাকি এর ভয়াবহতা জাপানের মানুষরা এখনো ভুলতে পারেনি। সেখানে রাশিয়া যদি নিউক্লিয়ার ওয়ার স্টার্ট করে, দেন বাকি কান্ট্রিজরা কি করবে? ইন্ডিয়ার কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকলেও ইন্ডিয়া ফলোজ নো ফার্স্ট ইউজ রুল, অর্থাৎ ইন্ডিয়া নিজে থেকে কখনোই কারোর ওপর নিউক্লিয়ার অ্যাটাক করবে না। অন্য কোনো কান্ট্রি ইন্ডিয়ার ওপর নিউক্লিয়ার অ্যাটাক করলে ইন্ডিয়াও রিপ্লাইতে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, বাট ইন্ডিয়া উইল নট অ্যাটাক অ্যাট ফার্স্ট। বাট বাকি কান্ট্রিরা সেম পলিসি ফলো করে না। দেন হোয়াট উইল হ্যাপেন ইফ সামওয়ান অ্যাটাকস উইথ নিউক্লিয়ার ওয়েপন অ্যাট ইন্ডিয়া? আমরা কি ওয়েট করে থাকবো টু সি ইফ সামওয়ান এলস আমাদের উপর অ্যাটাক করবে কিনা? এরকম অনেক কোয়েশ্চেন অবশ্যই রয়েছে যার উত্তর একমাত্র সময় দিতে পারবে। বাট এই মুহূর্তে একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারি যে হোয়াট উইল হ্যাপেন ইফ আ নিউক্লিয়ার ওয়ার স্টার্টস টুডে? দেয়ার উইল বি মেইনলি 2 টাইপস অফ এফেক্টস। নাম্বার 1 শর্ট টার্ম এফেক্ট অ্যান্ড নাম্বার 2 লং টার্ম এফেক্ট। বাট একটা থার্ড এফেক্টও আসতে পারে যেটা সবথেকে বেশি ভয়ঙ্কর। শর্ট টার্ম এফেক্টসে উইদিন আ ফিউ সেকেন্ডস লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, যার এক্সাম্পল আমরা হিরোশিমা নাগাসাকিতে দেখেছি। লং টার্ম এফেক্টে নিউক্লিয়ার ব্লাস্ট এরিয়ার আশেপাশে ইকোসিস্টেমে হেলথ ইস্যুস দেখা যাবে, ইনক্লুডিং ক্যান্সার অ্যান্ড ডিএনএ অ্যানোমালি। প্লাস স্টক মার্কেটও ক্র্যাশ করবে, ইকোনমি ডাউন হবে। থার্ড এফেক্টটা হবে যদি কোনো নিউক্লিয়ার ওয়ার দুটো নিউক্লিয়ার পাওয়ার দেশের মাঝে শুরু হয়। রিভেঞ্জ ইজ আ ন্যাচারাল রিয়াকশন অফ হিউম্যান সাইকোলজি, অ্যান্ড যদি কোনো একটা দেশ যার কাছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে অন্য
একটা দেশের উপর অ্যাটাক করে যার কাছেও নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, দ্য রেজাল্ট উইল বি ভেরি ডেঞ্জারাস। পুরো ওয়ার্ল্ড অ্যাফেক্টেড হবে অ্যান্ড 80% অফ দ্য পপুলেশন অফ দ্য আর্থ উইল বি ডিস্ট্রয়েড। আর আমরা এটা চাই না যে কোনো নিউক্লিয়ার ওয়ারের জন্য হোক বা অন্য কোনো কারণে আমাদের এই সুন্দর পৃথিবীটা ধ্বংস হয়ে যাক। অ্যান্ড আমরা নিজেরা এই সমস্ত জিনিস অ্যাভয়েড করতে পারি যদি আমরা প্রপারলি এডুকেটেড হই। বাট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে অনেক ফ্লজ রয়েছে যেগুলোর রিফরমেশন দরকার। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ফ্লজ নিয়ে জানতে ডান দিকের ভিডিওটায় ক্লিক করুন। কিন্তু এলন মাস্ক বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউক্লিয়ার ওয়েপনের থেকেও বেশি ডেঞ্জারাস। এআই কিভাবে আমাদের সবার জীবনে বিপদ ডেকে আনছে সেটা জানতে এই বাঁদিকের ভিডিওটা ক্লিক করুন।